হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তা আমার সকালের সমস্ত কাজ বাজ হয়ে গেছে। এখন যেহেতু মিস্ত্রি দাদারা আসবে, এসে ব্যাগপত্র মানে সবে রাখা শুরু করেছে। তা মিস্ত্রি দাদারা এসে কাজ টাজ করবে। আর আমি হচ্ছি ওই জন্য ওখানে গ্যাস টাসগুলো রয়েছে, ওগুলো খুলতে হবে। কারণ আজকে মনে হয় প্লাস্টার হবে। তো দেখি ওরা কাজে না হাত দিলে বুঝতে পারছি না কী কাজ করবো, ওরাই জানে। আর এত গরমে এত হয়ে যাচ্ছে, তাই আমি বলছি বাবা এত বন্ধ করে করে কাজ করলে কী করে হবে? তা বলছে না, গরমে হচ্ছে মানে আর একটা মিস্ত্রির বাবা মারা গেছে, যার জন্য ওরা বন্ধ করেছিল, ওই জন্য কাজটা বন্ধ হয়ে গেছিলো বলে মানে ও আসতে পারছিল না। তো আমি যে ঠিক আছে, সেটা তো বলে দিতে হয়। এবার আমি একটা কাজে আছি, কেন অসুবিধা হয়ে যাচ্ছে, ঘরের মধ্যে সব উলট পালট রয়েছে। আর কালকে হচ্ছে ছেলের ওই ব্যান্ডেজটা খোলা হয়েছিল, খুলে করে দিয়েছে, করে দিয়ে মানে ডিপ হয়ে গেছে তো অনেকটা বন্ধুরা। ডিপ হওয়ার পরে জায়গাটা একটু পেকে গেছিলো, যেহেতু সেলাই করলে জিনিসটা ভালো হতো। তার ছেলে তো সেলাই করেনি। সেলাই সবাই বলছে যে সেলাই করলে ভালো হতো, কিন্তু এত ভয় পেয়ে গেছে। আর দেখো, সেলাই বলে জিনিস নিজে থেকে না নিলে তো জোর করে দেওয়া যায় না। এবার ও নেয়নি, নেওয়ার পরে এবার যে ডাক্তার এসেছিলো সেও বলছিল যে বাবু দুটো সেলাই করে নিলেই ভালো করতিস, কেন এরকম? তাহলে কী বলতো বন্ধুরা, গরমে তো জায়গাটা একটু পেকে যাচ্ছে, ওই জন্য দুদিন অন্তর অন্তর ড্রেসিংটা করতে হচ্ছে। তা কালকে করে দিয়ে গেছে। মানে ওর ফুটো হয়ে গেছে, যেহেতু ফুটোর মধ্যে গজ ঢুকিয়ে দিয়েছে। মানে মানুষের দাঁতে যে লেগে এরকম কাটে, মানে যাদের ঘরে হয় তারাই বুঝতে পারছে। মানে আমি তো খুব ভালো মতন বুঝতে যাচ্ছি যে সামান্য খেলতে গিয়ে এরকম বিপদ হয়ে গেল। তা গজটার মধ্যে তুলো ঢুকিয়ে পুরো ওষুধপত্র লাগিয়ে দিয়েছে। আর অনেক ওষুধ কিনেছে কালকে। তো এইসবগুলো দেখো কিনে সব এইগুলো খাবে। এটা এইখানে এর মধ্যে ওষুধ, তারপরে এর মধ্যে মানে এখানে ওষুধ বলছে বাবা কত ওষুধ। আমি কি খেতে হয় বাবা? এগুলো শুকানোর জন্য, ব্যথার জন্য সব দিয়েছে এইগুলো। দেখো কত ওষুধ, এই প্যাকেটটাও কত ওষুধ। তো এখন পুরো ওষুধ খেয়ে খেয়েই মানে ইয়ে করতে হবে। তা সকালে ছেলেকে দিয়েছি ঘি দিয়েছি, আলু সিদ্ধ দিয়েছি, আর একটা ডিমের পোচ করে দিয়েছি। পোস্টের মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তা শাশুড়ি বললো গোলমরিচ দিলে খেলে মানে ব্যথাটা নাকি তাড়াতাড়ি শুকায়। যাই হোক, শাশুড়ি যেখানে বলেছে ওই জন্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তার ডিম পোস্টার মধ্যে। তার ছেলে খেয়েছে। তা এখন আজকে মনে হয় আজকে আর হবে না, আবার কালকে। তার ছেলে খেয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছে, তার মিস্ত্রি দাদা আসতে বলে দেখছে। তা যাই হোক, দেখি বন্ধু আজকে কী কাজ হয়, কতটা কাজ হয়। কাজ হলে তোমাদের দেখাবো। খুব অসুবিধার মধ্যে আছি বন্ধুরা, মানে এত অসুবিধা হচ্ছে, মিস্ত্রিগুলো এমন করছে না, মানে কাজটা আমার ছোট, তাড়াতাড়ি করে যে কমপ্লিট করবে সেগুলো আর কে বলে। মানে কাজ হাতে রেখে 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 দিয়েছে। তো চলো কি কাজ হচ্ছে তোমাদের পরে দেখাচ্ছি। তো বন্ধুরা, সারাদিন কাজের ফাঁকে তোমাদের সামনে আসা হয়নি। তা আজকে হচ্ছে মিস্ত্রি দাদারা কাজ করেছে। দেখো, তোমাদের বলছিলাম যেগুলো হচ্ছে মানে ফুটো ফুটো ছিল, সেগুলো জাম করেছে। ওপরে টিনের ওপরে গাঁথনি দিয়ে জাম করে দিয়েছে। তারপরে এই দেয়ালটা ছিল না, এই দেয়ালটা তুলেছে। আজকে হচ্ছে এইসবগুলো করেছে, মানে আজকে সমস্ত ওপরের যে চাপাচুপির কাজগুলো ছিল সেগুলো গেঁথে দিয়েছে। আর এই সবগুলো আজকে মানে গাঁথার কাজগুলো আজকে কমপ্লিট করেছে। আর বলছে যে কালকের থেকে এসে করবো, প্লাস্টার করবো। তা আমি বলছি কালকের থেকে এসে তাহলে প্লাস্টারটাই শেষ করো। তা এরকম তো বলা হচ্ছে, এখন জানি না ওরা কী করে। ওরা অবশ্য বলে যাচ্ছে এক, হয়ে যাচ্ছে আর এক। কিন্তু যেহেতু বলছে বৌদি গরমের জন্য, ওই জন্য আমাদের কাজ করতে অসুবিধা হচ্ছে। সত্যি বন্ধুরা, এখানটা খুব রোদ্দুরের জন্য ওরা আসতে পারছে না। আর শরীর খারাপ হয়ে যায় না টানা একবার রোদ্দুরে কাজ করলে। তো আমি না চারিদিকে কন্ট্রাক্ট নিয়ে এখানে দুদিন, ওইখানে বলছে না, যেখানে কন্ট্রাক্টকে কাজ নিয়ে গেছি ওইখানে ছাওয়ার মধ্যে কাজ ছিল, ঘরের মধ্যে কাজ ছিল বলে ওইখানে গেছি। কিন্তু আমাদের এখানে আসার কথা ছিল রোদ্দুরে। আবার ওদের মধ্যে একজনের বলছে কার বাবা মারা গেছে, যার জন্য অফ হয়ে যাচ্ছে, মানে কেউ আসবে সে এরকম লোক আসছে না। আর যারা করছে তাদের ছাড়া তো কাজ করা যাচ্ছে না, যার জন্য ওই জন্য ওদের নিয়ে আসতে হবে, নাহলে আবার রাগ হয়ে যাবে, রাগারাগির ব্যাপারে সেটাও স্বাভাবিক, ওর দিকটাও বুঝতে হবে। তা আমি বলছি আমারও অসুবিধা হয়ে যাচ্ছে।
এটা করে দিলে ভালো হতো, কেন আমার তো খুব বড় কাজ না, সেই অল্পই কাজ। তা বলছে ঠিক আছে বৌদি, এখন আর কামাই টামাই করবো না, এখন একটা না কাজই করবো। তো এখন ওরাই জানে কি করবে, কিন্তু বলে তো গেল এক, জানি না কি করবে। তো যাই হোক, আমার কাজটা কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে বলবে। ছোটোখাটো জায়গার মধ্যে দেখতে কিন্তু খুব ভালোই লাগছে। তা তোমাদের ভাবছিলাম দিনের বেলা একটু দেখাবো, কিন্তু বন্ধুরা এত কাজের চাপ, বুঝতেই পারছো বাড়ির মিস্ত্রি লাগলে কতটা কাজের চাপে থাকতে হয়। ধোয়াধুয়ির ব্যাপার আছে, আর সারাক্ষণ বালি কিরকির কিরকির করছে। তা এতক্ষণ ধরে ওরা চলে যাওয়ার পর আজকে একটু দেরি করে কাজে হাত দিয়েছে, যেহেতু বিকেলবেলা কাজটা ছেড়েছেও দেরি করে, যার জন্য আর তোমাদের আর দেখাতে পারিনি। আর গেছে, যাওয়ার পরে অনেক কাজ থাকে বন্ধুরা, ধোয়া কাচা, গা ধোয়া একবার করে, সকালেও গা ধুয়ে নিই ওরা আসার আগে। তারপরে ওরা চলে যাওয়ার পরে এইসব ধোয়া কাচা করতে করতে, ধোয়া কাচা বলতে ধোয়াধুয়ি করতে করতেই এ হয়ে যায়, দেরি হয়ে যায়। তা তোমাদের আর দেখাতে পারিনি। আর যেহেতু আমার যা এসেছিলো, ছেলের মাথা ফেটে গেছে শুনেছে, মানে আমারই ভিডিও দেখে ওরা এসছে, এসে দেখতে পেয়ে এসছে, এসে দেখে জিজ্ঞেস করলো যে কি হলো। একটা মানে ভিডিওয় দেখেছে, আর একটা সামনাসামনি এসে দেখেছে। যাই হোক, কে করে ফাটলো না ফাটলো, তা ওদের সঙ্গেও একটু গল্প করতে করতে বন্ধুটা দেরি হয়ে গেছে, যার জন্য তোমাদের দেখাতে পারিনি। তো যাই হোক, একদিন তো মানে কালকে তোমাদের পুরোটা ভালো করে দেখাবো, একটু তাড়াতাড়ি করে কাজ করে নিয়ে তোমাদের দেখাবো। আর এখন অল্প, আর বেশি কাজ ছিল না আজকে, সব বাইরের কাজ ছিল। ভেতরের কোনো কাজ হলে নিশ্চয়ই তোমাদের দেখাতাম, কেন ওপরে সব গাঁথনিগুলো মানে চাপান বলছে ওরা, চাপা দিয়ে মানে টিনটাকে। তো আজকে যেহেতু বাইরের কাজ ছিল, যে ইঁটগুলো চাপা দেওয়ার ব্যাপার ছিল, তারপর যেগুলো ফাঁকগুলো ছিল, সেই ফাঁকের মধ্যে মশলা টশলাগুলো দিয়ে জাম করার ব্যাপার ছিল, ওই জন্য ভেতরে আজকে কোনো কাজই হয়নি। আজকে সারাটা দিন ওই কাজ করতে করতে গেল। আর লাস্ট টাইমে যেহেতু অনেকটা দেরি করে কাজে হাত দিয়েছে, ওই শুধু কাজ